আসসালামু আলাইকুম, কি অবস্থা সকলের? কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আবার আসছি হচ্ছে এমএস মোটরসের মিরপুর 60 ফিট বারেক মোল্লা মোড়ের খুবই কাছে অবস্থিত। আমি রেগুলার এখান থেকে নানান ধরনের মেনটেনেন্স সংক্রান্ত ভিডিওগুলো কিন্তু পোস্ট করে থাকি। তো আজকে আমরা আসছি একটা বাজাজ পালসার 150 ডাবল ডিস্ক এই মোটরসাইকেলের বিরাট একটা ঘটনা নিয়ে। আজকে আমরা যে ঘটনাটা নিয়ে এটার মধ্যে কথা বলবো, এই ঘটনাটা অত্যন্ত রেয়ার কেস। সব মোটরসাইকেলের ক্ষেত্রেই এই ঘটনাগুলা অত্যন্ত কম ঘটে, কিন্তু ঘটনাটা অনেক ইম্পর্টেন্ট। তো চলেন আজকে আমরা আমাদের আসল কথাবার্তায় প্রবেশ করি। তো আজকে শাহিন ভাই ব্যস্ত আছে অন্য কাজে, আসছে হচ্ছে এমএস মোটরসের প্রতিনিধি হিসাবে শাহিন ভাইয়ের ছোট ভাই আকাশ ভাই। তো আকাশ ভাই, এই গাড়ির মালিকের নাম কি? এই গাড়ির মালিকের নাম হচ্ছে আকাশ। আকাশ, তার মানে আমার মিতা। আপনার মিতা? আচ্ছা, যেহেতু আমার নামের নাম হয়ে গেল মিতা। মিতা, আচ্ছা। এখন বলেন আপনার মিটার গাড়ির কি হয়েছে? এই গাড়িটা সকালবেলা আসছে হচ্ছে আপনার মূলত ওনার ইঞ্জিন অয়েল কমে। ইঞ্জিন অয়েল কমে এটা নিয়ে আসছে? এটা নিয়ে আসছে আমাদের পাশের এলাকায় খেজুরতলা ওনার বাসা। গাড়িটা চালাই আসছে। তারপরে দেখে আমাদের যে টেকনিশিয়ান উনি সচরাচর গাড়িটা টান দিল, টান দিয়ে আপনার যে প্রবলেম গুলো ছিল সেগুলো গাড়ি আপনার গাড়ির যে ওনার ওনাকে বললো। আচ্ছা, বলার পরে আর কি কথাবার্তা শেষে উনি বললো ঠিক আছে কাজটা শুরু করে। পরে আমরা নর্মালি যেভাবে কাজ আমাদের শুরু করা হয় সেভাবে শুরু করা হলো। ওনার হচ্ছে বেলভের সমস্যা ছিল, পিস্টনের সমস্যা ছিল। আচ্ছা, পিস্টনটা একটু দেখি। পিস্টনটা হচ্ছে এইটা, আচ্ছা, ঠিক আছে। আর মূলত সমস্যা ছিল আমার টেকনিশিয়ান যখন এই গাড়িটা খুলে, ঠিক আছে, কানেক্টিং রডের একটু নয়েজ ছিল। কানেক্টিং রডের নয়েজ ছিল, আচ্ছা। পরে নরমালি ফুল ইঞ্জিন ফাটাতে চাই নেই ফার্স্টে, আর গাড়িটা বলে নেই গাড়িটা চলতেছিল হচ্ছে আপনার ৬৭,০০০ কিলোমিটার। আচ্ছা, প্রায় ৭০,০০০ কিলো। আর কানেক্টিং রডের সমস্যাটার কারণ হচ্ছে আপনার এটার ইঞ্জিন অয়েল বেরোচ্ছে মাত্র ১০০ গ্রাম। মাত্র ১০০ গ্রাম বাইরেছে ইঞ্জিন অয়েল? মাত্র ১০০ গ্রাম বেরোয়েছে। এর কারণে আমাদের সন্দেহটা জাগে যে আসলে এটার কানেক্টিং রডটা তাহলে মনে হয় ঠিক নেই। ঠিক আছে, যাই হোক নরমাল ব্যাপার, কানেক্টিং রড যাই এইসব গাড়ি। আচ্ছা, তাহলে এখন কি আপনারা সিলিন্ডার ব্লক পুরোটা চেঞ্জ করতেছেন? সিলিন্ডার ব্লক এটা চেঞ্জ করা হয়েছে। আচ্ছা, ঠিক আছে। তারপরে আর কি বদলাইছেন? এটা ক্লাস প্লেট গুলো জ্বলে গেছে। ঠিক আছে, ক্লাস প্লেট। তারপরে এটা হচ্ছে ব্যালেন্সার। ব্যালেন্সার কি হইছে? ব্যালেন্সারে হচ্ছে এটা লুজ হওয়ার কারণে এটা সাউন্ড গুলো নষ্ট হয়ে গেছে। আচ্ছা, ফলস অনেক বাইরে গেছে। ফলস অনেক বাড়তি। আচ্ছা, বুঝতে পারছি। আচ্ছা, এবারে কি যেন বলতেছিলেন যেটা? হ্যাঁ, এগুলো কোনো নরমালি ন্যাচারাল। আচ্ছা, আচ্ছা। এই গাড়ি ৬৭,০০০ কিলোমিটার চললে কানেক্টিং রড, ব্যালেন্সার এগুলো যায়। আচ্ছা, ঠিক আছে, এগুলো সচরাচর কম বেশি সব গাড়িতেই পাই। ঠিক আছে, কিন্তু এইটা ফ্যাক্ট না। ফ্যাক্ট কোনটা? ফ্যাক্টটা হচ্ছে এটা গিয়ার হচ্ছে পরিষ্কারই রাখতেছিল, নতুন অবস্থা আর কি পরিষ্কার, যেহেতু পুরানটা চিনতে পারতেছিলাম না। যাই হোক, ঠিক আছে, এটা নরমালি সমস্যা। এটা হলো ক্র্যাঙ্কেস। এটা হচ্ছে ইঞ্জিনের মেইন ক্র্যাঙ্কেস, এটা মাঝখানে যেটা থাকে এটার মধ্যে হচ্ছে আপনার ইঞ্জিনের বেয়ারিং গুলো সেট হয়, পাশাপাশি কানেক্টিং রড সেট হয়। ঠিক আছে, সাইডে হচ্ছে এক সাইডে ম্যাগনেট সাইড চলে যায়, আরেক সাইডে হচ্ছে ক্লাস সাইড চলে যায়। আচ্ছা, ঠিক আছে। এখন এটার মধ্যে কি হইছে? নরমালি আমি অন্য কোন গাড়িতে এরকম পাই না। এই দেখেন এদিক দিয়ে হচ্ছে খাওয়া। আচ্ছা, এখানে তাইলে এখানে কোনো প্রেসার ছিল আর কি? এটার প্রেসারটা হওয়ার কারণ হচ্ছে এটা ইঞ্জিন অয়েল, ফার্স্টেই বলেছি আপনাকে ইঞ্জিন অয়েল বেড়েছে যেহেতু ১০০ গ্রাম। ঠিক আছে, এর কারণে এটার গিয়ার বক্সের কারণে, ফলসের কারণে বেয়ারিং গুলো এইখানে এসে প্রেসার ক্রিয়েট করছে। আচ্ছা, যার কারণে বেয়ারিং এর ঘর্ষণে হচ্ছে এটা এইখানে একটা দাগ দেখা যাচ্ছে আর এইখানে একটা দাগ দেখা যাচ্ছে। এই সম্পূর্ণ গোল আকারের বেয়ারিং তো যখন ঘুরে এই আপনার ফলসের কারণে বেয়ারিংটা বডির সাথে লেগে যাচ্ছে। বুঝলাম, আর কি? ঠিক আছে, যাক এইটাও সমস্যা না। আচ্ছা, এইটাও চলে গেল। আচ্ছা, কিন্তু এই যে দেখেন এইখানে কিন্তু মোটামুটি আপনার ক্র্যাঙ্ক শেপটা এখানে সেট হয়। ঠিক আছে, ক্র্যাঙ্কের বেয়ারিং। ঠিক আছে, এইখানে কিন্তু একটা ভালো প্রেসার নেই, এইখানটা হচ্ছে ফেটে গেছে। এই জায়গাটা না খুব ভাবে ফাইটে গেছে। ঠিক আছে, এই যে ঠিক এই জায়গাটা হ্যাঁ, আপনার আঙ্গুলটা সরান, এই জায়গাটা একেবারে আসছে, এই যে ফাইটে গেছে দেখা যায়। আচ্ছা, তারপরে হচ্ছে ওই পাশে জানতো এই ফাটাটা আছে কিনা? এই যে আছে তো, এই যে একটু চির দেওয়ার পর
দেখি আপনার আঙুলটা সরাতে, হ্যাঁ এই যে ক্যামেরা কিন্তু আসতেছে, এই যে চিকন করে এই জায়গাটা ফেটে গেছে, তার মানে ঘটনাটা হচ্ছে ক্র্যাঙ্ক কেসটা ফাটছে। আচ্ছা, এটা তো মানে খুবই ইউনিক কেস। আর এইটা কিন্তু সচরাচর আমি এই পর্যন্ত কোনো গাড়িতেই পাই না। আর এটা আচ্ছা। যেহেতু ইঞ্জিনের মেইন পার্ট, হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ। এইখানে কিন্তু গাড়িটা যখন রান করে হ্যাঁ। তখন কিন্তু ভালো একটা প্রেসার পড়ে, হ্যাঁ ঠিক স্বাভাবিক। আছে। জি আর এই ফাটা অবস্থায় আমি যদি এইটা ডেলিভারি দেই, এটা যদি ভিতরে ইনকেস ভেঙে যায় সেখানে কিন্তু গাড়িটা লক হয়ে যায়, একদম পুরো সেক্ষেত্রে ফ্রিজ যে করবে কোনো ইঞ্জিন। একটা সিজ তো করবেই, পাশাপাশি দুর্ঘটনা ঘটানোর একটা সম্ভাবনা থেকে যায়। হ্যাঁ আর আমি একটা নতুন গাড়ির একটা আপনার এই গাড়িটা যদি ইঞ্জিনটা করে দেই, ঠিক আছে, এই ফাটাটার কারণে কাস্টমার এটা বুঝবে না যদি আমি না দেখায় দিই, হ্যাঁ ঠিক আছে। আর কিছুদিন পরে যদি এই ফলসটা নিয়ে আসে সেক্ষেত্রে আমার রেপুটেশনের সমস্যা, হ্যাঁ ঠিক আছে। বুঝতে পারছি। যেহেতু এমএস মোটরসে আসছে, এটা আমি অবশ্যই একটা বেটার সার্ভিস দেওয়ার চেষ্টা করতেছি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, এখন তাইলে আপনারা এটা কেমনে সমাধান করছেন বা কি? এইটা আমি ফার্স্টে লেদে নিয়ে গেলাম, হ্যাঁ। লেদে নিয়ে যাওয়ার পরে লেদের যে ওনার, ঠিক আছে, হ্যাঁ। উনি যে কাজ করে বললো যে এই ফাটাটার কারণে এটা রোডটা নিতে পারবে না ওরকম। হ্যাঁ। পরবর্তীতে আমার বাধ্য হয়ে কিন্তু এটা চেঞ্জ করতে হয়েছে। আচ্ছা, এটা পাইছেন, নতুন এটা পাইছেন? পাইছি, এটা অনেক ঘাটাঘাটি পরে, আচ্ছা। কিছু করার নেই, কিছু আমাদের করার কাছেই সচরাচর থাকে, থাকে। কিন্তু এইটা রেয়ার, এটা রেয়ার, হ্যাঁ এটা তো ইউনিক মাল। হ্যাঁ ঠিক আছে, এইটা রেয়ার, মানে এগুলো তো সচরাচর ব্যবহার হয় এইটা না। সচরাচর কোনো গাড়িতেই আচ্ছা, যায় না, নতুনটাকে আমাদেরকে একটু দেখাইতে ঠিক পারবেন? আছে। নতুনটা হচ্ছে ও ফিটিং করে ফেলাইছে না? ফিটিং করতেছে। আচ্ছা, এই যে নতুনটা হচ্ছে এটা, আমরা দেখি কারিগরের মাধ্যমে এটা একটু বোঝার চেষ্টা করি। তো এটারে যদি একটু ঘোরানো যাইতো, তাহলে আমরা এটা দেখাইতে পারতাম। হ্যাঁ, একটু কষ্ট দেই কারিগরকে। এই যে এই পার্টটাই হচ্ছে এটা নতুন কিনে আনছে, এটাই হচ্ছে নতুন আর এটা হচ্ছে পুরানটা। আচ্ছা, বুঝতে পারছি। আর তাইলে এটা যে পাইছেন, মানে এটা তো একটা শুকরিয়া আদায় করা দরকার। অবশ্যই। মানে একদিনেই ম্যানেজ করতে পারছে। অবশ্যই। আচ্ছা ঠিক আছে, কারিগর কাজ করতে থাকুক, আমরা দেখলাম। অবশ্যই। আচ্ছা, এখন মানে আপনার কাছে কি মনে হয় যে এই যে ক্র্যাঙ্কেস ফাটার ঘটনাটা ঘটছে, আপনি বলছেন যে 60,000 70,000 কিলোমিটার চললে এটার ব্যালেন্সারের সমস্যা হয়, ক্লাস দুর্বল হয়ে যায়, ইত্যাদি ইত্যাদি, সিলিন্ডার ব্লকও দুর্বল হয়, কিন্তু এই যে ক্র্যাঙ্কেস ফাটলো, এটা আপনার কাছে কি মনে হয়, কি কারণে হইতে পারে? এইটা হচ্ছে সম্পূর্ণ যে গাড়িটা ড্রাইভ করে হ্যাঁ। ওনার কিছু কিছু গাফিলতি থাকে, গাফিলতি থাকে। আচ্ছা। যেমন এটা যখন ইঞ্জিন অয়েল গুলো কমা শুরু করেছে, হ্যাঁ ঠিক আছে, এটা যদি আরেকটু কিছুদিন আগে ফার্স্টে যদি কাজ করতো, যখন হ্যাঁ। আপনার 200 গ্রাম কমছে বা 300 গ্রাম কমছে বা 400 গ্রামই কমছে, হ্যাঁ। ঠিক আছে, তখন যদি এই কাজটা করে নিত, হ্যাঁ। তাহলে হয়তো বা ওনার এই ড্যামেজটা যেত না। আচ্ছা, বুঝতে আছে। পারছি। এখন- মানে আপনি বলতে চাচ্ছেন যে এই বাইকটা যখন আস্তে আস্তে ইঞ্জিন অয়েল কমা শুরু করছে, প্রথম দিকে যদি এটা আইডেন্টিফাই করতে পারতো, তখন কাজ করাইতো, তাইলে আজকে এটা হইতো না। না। আর আজকে আপনারা ইঞ্জিন অয়েল এটাতে পাইছেনই হচ্ছে 100 মিলি, 100 গ্রাম। তার মানে খুবই ভয়ঙ্কর কেস ছিল। এবং ইঞ্জিন অয়েল না থাকার, মানে ইঞ্জিন অয়েলের ব্যাপক স্বল্পতা থাকার কারণে এই অংশটার উপরে, মানে তথা পুরোটা ইঞ্জিনের উপরে মারাত্মক রকমের একটা নেতিবাচক চাপ পড়তো। ওই চাপের কারণেই ওনার বক্তব্য অনুযায়ী এই ক্র্যাঙ্কেসের মধ্যে এই ক্ষতিটা হয়েছে। এবারে বলেন। আর মূলত হচ্ছে যখন ইঞ্জিনের ভিতরে ইঞ্জিন অয়েলটা থাকে, হ্যাঁ কারণ ইঞ্জিনের ভিতরে বেয়ারিং গুলো বলেন, তারপরে যে আপনার অন্যান্য প্রিমিয়াম গুলো যে থাকে, হ্যাঁ। সেগুলো কিন্তু ইঞ্জিন অয়েলটা যখন থাকে, এগুলো কিন্তু ঘুরলে খুব স্মুথলি, কোনো ক্ষয় হয় না, হ্যাঁ কারণ ভিতরে সম্পূর্ণ যা আছে সবই মেটাল। হ্যাঁ, আর এক দুই ইঞ্জিন অয়েল ছিল না। আর যেহেতু এটা ইঞ্জিন অয়েল ছিল না, এটা শুকনো অবস্থা, হ্যাঁ। ঠিক আছে, এর কারণে এটা এত প্রেসার ক্রিয়েট করার পরেই ফাটছে। আচ্ছা, ওনার কি কানেক্টিং রড ঠিক আছে নাকি? না, কানেক্টিং রড চেঞ্জ করতেছি, কানেক্টিং রড বদলাইতে হয়েছে না? এটা আচ্ছা, এটা হচ্ছে ঠিক আছে। নতুনটা, এটা হচ্ছে পুরানটা। পুরানটা। আচ্ছা সরি, এটা হলো ঠিক আছে। পুরানটা। হ্যাঁ, এটা হলো পুরানটা। এই যে এগুলো হচ্ছে কানেক্টিং রডের বেয়ারিং গুলো, কানেক্টিং রডের বেয়ারিং ঠিক আছে। পুরানটা। এই যে আপনার এই দাগগুলো দেখতে পারেন, হ্যাঁ হ্ঁ, এই যে দাগগুলোই কিন্তু ওই যে একটু আগে যে একটা স্পট দাগ হ্যাঁ, দেখেছেন না, হ্যাঁ, এই যে crack। এইটার কারণে কিন্তু হয়েছে, ওই দাগটা পড়ছে, ঠিক আছে। বুঝতে পারছি। হ্যাঁ, তাইলে আচ্ছা, এখন কি ওনার ক্র্যাঙ্ককে, মানে ক্র্যাঙ্ক শ্যাফট বদলাইছেন নাকি কানেক্টিং রড বদলাইছেন? এটার ক্র্যাঙ্ক শেপ কানেক্টিং ফার্স্ট টাইম এটা চেঞ্জ হচ্ছে, আচ্ছা, ফার্স্ট টাইম। ঠিক আছে। আর ওনার ক্র্যাঙ্কের যে আনুষঙ্গিক যে স্পেয়ার গুলো আছে, ওগুলো দেখি যে যায় না, যায় নাই। তাহলে আমি শুধু মনে করেন যে ওনার ক্র্যাঙ্কটা বাড়িয়ে ওনার চেঞ্জ করে ওনার বাজেটটা আমি বাড়াতে চাই, আচ্ছা, ঠিক আছে। এখানে দেখতেছি যে আমি কানেক্টিং রড চেঞ্জ করে হয়ে যেতেছে, তবে কানেক্টিং রড পরিবর্তন না কইরা, মানে যদি ক্র্যাঙ্কটা বসানো হইতো, তাইলে আমার মনে ভালো হইতো নাকি আরো ভালো হইতো? আরো ভালো হইতো বলতে, হ্যাঁ, 100% এর ভিতরে আপনার কানেক্টিং রড চেঞ্জ করলে দেখা যায় 90% হচ্ছে, কানেকশন চেঞ্জ করতাম তাহলে যে 100% 100 হ্যাঁ। কিন্তু প্রত্যেকটা জনই তো একটা বাজেট নিয়ে আসে। হ্যাঁ, বাজেটটা কভার করতে গিয়ে এটা করা লাগে। বাজেটটা কভার করতে গিয়ে আসলে এটা করা।
তো আকাশ ভাই আমাদেরকে লাস্টলি একটু বলেন যে এই বাইকের মধ্যে যা যা পার্টস লাগছে, আপনারা তো স্পেয়ার পার্টস অরিজিনাল বিক্রি করেন, বাজাজ, হোন্ডা, টিভিএস, ইয়ামাহা এরকম প্রত্যেকটা ব্র্যান্ডের অরিজিনাল পার্টস বিক্রি করেন। তো এই বাইকের যে পার্টস গুলা লাগছে এগুলা কি আপনারাই সব আপনাদের স্টোর থেকে দিচ্ছেন নাকি কিছু অন্য জায়গা থেকে সোর্স করতে হয়েছে? দেখা যায় এগুলো ম্যাক্সিমাম স্পেয়ার পার্টসই আমাদের কাছে ছিল, ম্যাক্সিমাম ছিল আপনাদের কাছে? ম্যাক্সিমাম ছিল আমাদের হ্যাঁ। কাছে। আর এই ক্র্যাঙ্ক কেসটা হচ্ছে ইউনিক, আচ্ছা। এটা সচরাচর কিন্তু আমাদের যায় না। হ্যাঁ। ঠিক আছে, হ্যাঁ। যেহেতু আমরা এই স্পেয়ার নিয়ে কাজ করতেছি, হ্যাঁ। স্পেয়ার নিয়ে কাজ করতেছি, এইটা হ্যাঁ। আমার মাধ্যমে আমি ম্যানেজ করে তারপর লাগাতে হবে। আচ্ছা, ঠিক আছে। বুঝতে পারছি, বুঝতে পারছি। আচ্ছা, আমাদেরকে কি ধারণা দেওয়া সম্ভব এই বাইকে যা যা যন্ত্রপাতি মানে পার্টস লাগানো হয়েছে এগুলা আনুমানিক কত টাকার পার্টস যাচ্ছে আনুমানিক? আনুমানিক এইটা সব প্রায় আপনার 25-এর মতন চলে যাবে। 25-এর মতন চলে যাচ্ছে। 25-এর মতন। আচ্ছা, তাও মাঝখানে কিছু রিপেয়ার হয়েছে, যেমন ক্র্যাঙ্ক বদলায় নাই, শুধু কানেক্টিং রডটা বদলাইছে। আচ্ছা, এখানে লেদের কত টাকা আছে আনুমানিক? লেদের যেহেতু কানেক্টিং রড কাজ করানো হয়েছে, বেলভেট সিট গাইড গুলো বানানো হয়েছে, হ্যাঁ। লেদে আপনার আসবে হচ্ছে 1200 থেকে 1500 টাকা। 1200 থেকে 1500। হ্যাঁ। আচ্ছা, তারপরে আপনাদের এমএস মোটরসের মজুরি আছে কত? আমাদের এইটার মজুরি হচ্ছে আপনার 3500 টাকা পড়ে। 3500 টাকা। 3500 আচ্ছা, টাকা। তারপরে আর উপরে যদি হেডের কাজ হতো, ফার্স্টে যেটা করতে চাইছিলাম, হ্যাঁ। ওইটা যদি হতো তাহলে 2000 টাকার ভিতরে কভার হয়ে যেত। আচ্ছা, হাফ ইঞ্জিন হলে 2000, হাফ ইঞ্জিন হলে আর 2000 ফুল ইঞ্জিনে 3.5 দিয়ে ধরছে। 3500। আচ্ছা, বুঝতে পারছি। আর এমনিতে আপনারা মাস্টার সার্ভিসের ক্ষেত্রে কেমন খরচ নেন? মাস্টার সার্ভিসের ক্ষেত্রে আমরা নিচ্ছি হচ্ছে 1500 টাকা। 1500 টাকা। আর মাস্টার সার্ভিসের ভিতরে তো আমাদের আগেও জেনুন ওভারঅল হচ্ছে ইঞ্জিন ছাড়া মোটামুটি সবগুলো আইটেমে কাজ করা হয়। আচ্ছা, হ্যাঁ, বুঝতে পারছি।